নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই টেস্টি একটি রেসিপি, সুজির বরফি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 2.5 টেবিল চামচ ঘি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 কাপ সুজি। সুজি দেওয়ার পর এইভাবে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন সুজির কালারটা এইরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেব 2 টেবিল চামচ পাউডার মিল্ক আর 1/2 লিটার লিকুইড মিল্ক। এখন আবারও সব কিছু অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দু মিনিট সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে একটু নুন। এবার চিনিটাকে সুজির মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে আর সুজির বরফি তৈরির জন্য সুজির মিশ্রণটাও কিন্তু একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে 1 চা চামচ বাটার দিয়ে একটু মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। বাটারের পরিবর্তে আপনারা এখানে 1 চা চামচ ঘিও অ্যাড করতে পারেন। আমি এখানে একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখন এই থালার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নেব। এবার এই মিশ্রণটাকে দিয়ে ভালো করে ওপর থেকে এইভাবে খুন্তি বা চামচের সাহায্যে ওপরটা সমান করে নেব। এবার আমি কিছু পরিমাণে কিশমিশ আর ছোট ছোট টুকরো করে রাখা কাজু বাদাম এর ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। আর এই সময় একটি চামচ দিয়ে চেপে এগুলোকে একটু বসিয়ে দেব। এরপর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। সুজির বরফির মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে বরফির আকারে এটা কেটে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন। তার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।